বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা। আমি আজকে একটি বিশেষ টপিক নিয়ে একটু কথা বলতে চাই, সামান্য কয়েক মিনিট। সেটা হচ্ছে যে আরবি ভাষায় কথা বলাটা কি সুন্নাহ? অনেকের ভিতরেই এই একটি ধারণা আছে, বোধহয় আরবিতে কথা বলাটা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেহেতু আরবি ভাষায় কথা বলতেন, তাহলে আরবি ভাষায় কথা বলাটা হচ্ছে সুন্নাহ। অর্থাৎ এই ক্ষেত্রে আরবি ভাষায় কথা বললে হয়তো সওয়াব একটু পাওয়া যেতে পারে। অর্থাৎ মানে এটা কি সুন্নাহর অন্তর্ভুক্ত কিনা আরবি ভাষায় কথা বলাটা? বা এই আরবি ভাষায় কথা বললে কি অতিরিক্ত কোনো সওয়াব পাওয়া যায় কিনা? প্রথম কথা হচ্ছে আরবি ভাষায় কথা বলাটা বা পারস্পরিক লোকজনের সাথে কথা বলা বা আমাদের আত্মীয়স্বজন, বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়েদের সাথে যে আমরা কথা বলি, সেই কথা বলাটা যদি আরবি ভাষায় করি তাহলে কি অতিরিক্ত কোনো সওয়াব পাওয়া যাবে কিনা? না ভাই, এটা শরীয়তের কোনো অংশ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকেই আরবি ভাষার প্রচলন ছিল। আরবি হচ্ছে একটি ভাষা, একটি জনগোষ্ঠীর ভাষা। পৃথিবীর যে সমস্ত ভূখণ্ডে অ্যা মানে যে সমস্ত ভূখণ্ডের মাতৃভাষা ছিল আরবি, তারা আরবি ভাষায় কথা বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, সেখানকার আ মাতৃভাষা ছিল আরবি। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাযিল করছেন যে, এই কোরআন আমি আরবি ভাষায় নাযিল করেছি। অর্থাৎ রাসূলের মাতৃভাষায় নাযিল করছেন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জনগোষ্ঠীকে আ আ তাদেরকে সুন্দর করে তাদের মাতৃভাষায় কোরআনটাকে বুঝিয়ে দিতে পারেন। সুতরাং মাতৃভাষায় কথা বলাটা হচ্ছে সুন্নাহ। আরবিতে কথা বলাটা হচ্ছে সুন্নাহর অন্তর্ভুক্ত না। মানে মাতৃভাষার কথা বলাটা হচ্ছে ব্যবহারিক সুন্নাহ। এটা কোনো মানে এই ভাষায় কথা বললে যে আপনি সওয়াব পাবেন এরকমটা না। অর্থাৎ আপনি মাতৃভাষায় আপনার আ জনগোষ্ঠীর লোকের সঙ্গে, আপনার সমাজের মানুষের সঙ্গে, আপনার পরিবারের মানুষের সঙ্গে আপনি কথা বলবেন। এটা হচ্ছে ব্যবহারিক সুন্নাহ। অর্থাৎ এটাই হচ্ছে শরীয়তের হুকুম। আপনি যখন আ আপনার সন্তানকে শিক্ষা দিবেন, তখন নিশ্চয়ই আপনার মাতৃভাষায় আপনি শিক্ষা দিবেন। আপনি আরবিতে শিক্ষা দিবেন না। যেহেতু আপনার মাতৃভাষাটা হচ্ছে বাংলা। এজন্য আমাদের শিশুরা যখন আমরা যে ভাষায়, যে ভূখণ্ডে যেভাবে বড় হয়েছি, আমাদের শিশুরা কিন্তু সেভাবেই আমাদের মাতৃভাষাটা আয়ত্ত করে। এখানে কোনো নির্দিষ্ট ভাষাকে খাস করা হয় নাই। সুতরাং আরবি ভাষাটা বলাটা হচ্ছে সুন্নাহ না। মাতৃভাষায় কথা বলাটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সুন্নাহ, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষায় কথা বলেছেন এবং রাসূলের মাতৃভাষায় কোরআন নাযিল হয়েছে। এখানে আরেকটি বিষয় একটু এড করতে হয় যে তাহলে কি কোরআন মাতৃভাষায় পড়লে সওয়াব হবে? না ভাই, কোরআন তেলাওয়াত হচ্ছে একটা শরীয়তের আ একটা হুকুম আরকি। এখানে যদি আপনি একটা অক্ষর পড়েন তাহলে ১০ টি করে নেকি পাবেন। এখানে আপনাকে কোরআন আরবিতে নাযিল হয়েছে, সুতরাং আরবিতেই আপনাকে এখানে তেলাওয়াত করতে হবে। আপনি তেলাওয়াতের সওয়াব আরবিতে করতে হবে। কারণ যেহেতু কোরআনটা আরবিতেই ফিক্সড করা হয়েছে। আর অনুবাদ বা অর্থ ব্যাখ্যা সহ যখন আপনি তেলাওয়াত সহ, অর্থ সহ, ব্যাখ্যা সহ পড়বেন, তাহলে নিশ্চয়ই আপনার সওয়াবটা দ্বিগুণ, তিনগুণ বা অগণিত হবে। তো কোরআন বুঝে পড়াটা হচ্ছে আরো বেশি সুন্নাহ। অর্থাৎ কোরআনটা আরবি ভাষায় নাজিল হওয়ার কারণেই এটা এবং কোরআনের বাক্যগুলো ফিক্সড। এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। সুতরাং কোরআনটা আরবি ভাষায় আপনাকে পড়তে হবে। আযানটা আরবি ভাষায় আপনাকে দিতে হবে। একামত আরবি ভাষায় দিতে হবে। সালাতটা আরবি ভাষায় পড়তে হবে। কিন্তু আপনি কথা বলার সময় আপনি আপনার মাতৃভাষায় কথা বলবেন। আশা করি কিছুটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। অর্থাৎ মাতৃভাষায় কথা বলাটা হচ্ছে সুন্নাহ। কোরআন রাসূলের মাতৃভাষায় নাযিল হয়েছে এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনটা মানুষের কাছে বুঝিয়ে দিতে পারেন। ভেঙে, ভেঙে আয়াত ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন। সেজন্য তার ভাষাভাষীর তিনি যেই জন্মগতভাবে যেই ভাষার অধিবাসী ছিলেন, সেই ভাষাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। সুতরাং এখানে মাতৃভাষাকে খাস করা হয়েছে, কোনো নির্দিষ্ট ভাষাকে নয়। তো আমরা আরেকটি বিষয়ের সাথে একটু যোগ করে দেই, সেটা হচ্ছে জুমার খুতবা। জুমার খুতবা হচ্ছে, খুতবা শব্দের অর্থ বক্তৃতা। বক্তৃতা কার উদ্দেশ্যে হয়? একজন বক্তৃতা দেয়, আরেকজন শোনে, শ্রোতা। একজন বক্তৃতা দিবেন, আরেকজন শুনবেন। তো যিনি খুতবা পাঠ করবেন বা খুতবা বক্তৃতাটা দিবেন, তিনি যেই ভাষাটা
দর্শকরা বুঝবে না, তার অডিয়েন্স বুঝবে না, সে ভাষায় খুতবা দেওয়াটা সুন্নাহ না। খুতবাটা হচ্ছে আমি যে উপদেশগুলো দিব আমার নিজের সমসাময়িক বিষয়ে মুসলিম উম্মাহকে যে সচেতন করব, সেটা তারা যেন বুঝতে পারে সেটা। আমি ওই ১২ চান্দের ফজিলতের বই দেখে গদবাঁধা কিছু আরবি মুখস্থ বলে দিলাম। হ্যাঁ? এটা আসলে আমাদের দেশে এটা প্রচলিত আছে। কিন্তু খুতবা হচ্ছে সমসাময়িক বিষয়ে মুসলিমদেরকে সচেতন করা এবং দিক নির্দেশনা দেওয়া, এবং খুতবার একটি অংশ হচ্ছে আ দোয়া পাঠ করা। তো আপনি দোয়াগুলো আরবিতে করেন, কোনো সমস্যা নেই। যে সমস্ত খুতবার যে অংশটুকু একটা ভাগে আপনি নসিহত, আরেকটা ভাগে হচ্ছে দোয়া। যেই ভাগগুলোতে আপনি দোয়া আছে সেখানে আপনি আরবিতে পাঠ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু খুতবা যেটা জনগণকে বুঝাবেন, নসিহত করবেন, সেটা আপনি আপনার মাতৃভাষায় আপনি প্রদান করবেন। আমি কোরআন হাদিস থেকে এটাই বুঝেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমি এটাই পেয়েছি। সুতরাং প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, অর্থাৎ আরবিতে কথা বলাটা সুন্নত না, বরং মাতৃভাষায় কথা বলাটাই হচ্ছে আমাদের ব্যবহারিক সুন্নাহ। আশা করি আমার বক্তব্যে অনেকের হয়তো পক্ষ বিপক্ষ মতামত থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। আমি সবাইকে সেটার জন্য সাধুবাদ জানাই। তো আমি আশা করি বোঝানোর চেষ্টা করেছি আমি আমার জ্ঞান থেকে। আ তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।